দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডোমার জননী ফিলিং স্টেশনে। এখানে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তেলের যে সংকট সেটি কিন্তু এই পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না, এবং নীলফামারী জেলার অধিকাংশ পাম্পগুলোতে কিন্তু তেল না পাওয়াতে কিন্তু জনগণের যে ভোগান্তি সেটি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা অনেক মোটরসাইকেল আরোহীর সাথে কথা বলে যেটুকু জেনেছি, তারা বিভিন্ন পাম্পে গিয়েও কিন্তু ফিরতে হয়েছে, এবং বাহিরে বেশি টাকা দামে বেশি টাকা দিয়ে কিন্তু তেল সংগ্রহ করতে হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলবো কয়েকজন যারা মোটরসাইকেল নিয়ে এই তেল পাম্পে এসেছেন। ডোমার আমার তেল শেষ হয়েছে, ওখানে আমি গাড়িটা কোটাইলাম, কোটে কোটে এই টানে টুনি হারিয়ে হারিয়ে 2 কিলো আসছি। এইটু আছে 1 কিলো রাস্তা, এবারে পাম্পে আইলাম, পাম্পে তো তেল বন্ধ। এখন আমার বিকল্প বুদ্ধি করা লাগবে, গাড়ি থেকে হয় ভ্যান নিয়ে আসা লাগবে বাড়ি থেকে, না যে কোনো ভাবে তেলের ব্যবস্থা করা লাগবে। এখানে তো স্বাভাবিক যুদ্ধের কারণে তো এরকম হচ্ছে। কারা এই সংকটটা করতেছে? এখন সেটা তো বলতে পারবো না এখন কাদের মধ্যে কি আছে, আর কারা স্টক করতেছে, কারা কি করতেছে। ব্যবসা তো সবাই, এখন মনে হচ্ছে তেলের দাম মনে হয় বাড়বে হয়তো, বা এই জন্য পাম্প কর্তৃপক্ষরা তেল দিচ্ছে না বা ওনারা স্টক করে রাখছে। আমরা তো তাই যাতে সবাই তেল পায় আর কি, সুস্থভাবে সবাই চলতে পারি। আসার পরে দেখতেছি পাম্প মালিক পাম্প বন্ধ করে রেখে চলে গেছে। হয়তোবা তেল আছে, তারা দোকান ব্যবসায়ীদের কাছে তেল বেচতেছে, তারা সাধারণত 20-30 টাকা লিটারে বেশি পাচ্ছে, ওই কারণে তারা ওদেরকে তেল দিচ্ছে। আর আমরা যারা সাধারণ মানুষ, কৃষক আছি, কৃষির উপর নির্ভরশীল, তাদেরকে বেশি ভোগান্তিতে হচ্ছে। কৃষি পণ্যর সাধারণত কিছু মূল্য নাই, কিন্তু এই তেলের কারণে আরো দুর্ভিক্ষিত আছে। যেমন ঈদের কারণে মানুষ, সাধারণ মানুষ, আমার মতন মানুষ, তেল নাই, অমুক নাই, তমুক নাই, মানুষ ভাড়া অমুক তমুক বিভিন্ন ক্ষেত্রে সংকট সৃষ্টি করতেছে। এটা একটা সিন্ডিকেট, মূলত সিন্ডিকেট। এরা এরকম, সরকারের পক্ষ থেকে জানা হয়েছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু সরকার নির্দেশনা, উপজেলা বা প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা যদি পদক্ষেপ নেয় তাহলে যে মালিক আছে, পেট্রোল পাম্পের মালিকগুলো, তারা তেল দিতে বাধ্য হবে। এই মুহূর্তে ইউনো অফিসের দেখা গেল যে হল রুমের সার্কিটে আগুন লাগছে, কারণ আমি দৌড় মারতে পারতেছি না, যে তাড়াতাড়ি যে লাইনটা ক্লিয়ার দিব পারতেছি না। তো দেখা গেল যে ডোমারের 2-3টা পাম্প আছে, শুধু চক্কর খাচ্ছি, ঘুরতেছি, কোথাও তেল পাচ্ছি না। দেশে পর্যাপ্ত তেল থাকার পরও কেন তেল পাচ্ছি না, এটা আমরা সরকারের কাছে জানতে চাই। অথচ দেশে পর্যাপ্ত তেল আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা তেল পাচ্ছি না। 70 ভিতর থেকে ঘুরে আইলাম, মানে 6টা পাম্প গেলাম, 6টা পাম্পে কোনো তেল দিচ্ছে না, সবাই ওই দড়ি এভাবে দিয়ে রাখতেছে। তাহলে আমরা যে গাড়ি কিনছি কি জন্য? তাহলে সামনে ঈদ, তাহলে আমরা কি কোথায় যাবো? তাহলে একটা ভোগান্তি,